দেশের বীর সেনাদের প্রতি সংহতি প্রকাশ করতে এবং শহীদদের শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংহতি যাত্রা হলো দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্র মগরাহাট পূর্ব বিধানসভার মগরাহাট ২ নম্বর বিডিও অফিস থেকে মগরাহাট থানা পর্যন্ত হলো পদযাত্রা। পাশাপাশি মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের নেতৃত্বে পথসভা আয়োজন। মগরাহাট বিধানসভায় উপস্থিত ছিলেন মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেলিম লস্কর, মগরাহাট ২ নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ দুর্গাপ্রসাদ ভট্টাচার্য, জেলা পরিষদের সদস্য অনুপ বৈরাগী, অঞ্জলি নস্কর, তৃণমূল নেতা প্রদীপ কুমার হালদার সহ ব্লকের প্রধান উপপ্রধানরা। মথুরাপুর লোকসভার র্যালির দেখুন সেই ছবি। প্রমাণ আপনারা নিশ্চয়ই পেয়েছেন, ভারতীয় সেনাবাহিনী কিছুদিন আগেই যে সেনাবাহিনীর এই কৃতিত্বকে তাদের একটি শোভাযাত্রা বেরিয়েছে, তাদের এই কার্যক্রমকে কিছুদিন আগে পাকিস্তানের যে জঙ্গি ভারতে কাশ্মীরে যে অঘটন ঘটিয়েছিল, যে সন্ত্রাস ছড়িয়েছিল, তার প্রতিবাদে আমাদের এই সেনাবাহিনী জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিয়েছে। সেনাবাহিনী আজকের এই মিছিল ধীরে ধীরে মথুরাপুরের পথ ধরে এগিয়ে চলেছে। এই মিছিলে রয়েছেন আমাদের এই এলাকার সাংসদ মাননীয় মথুরাপুরের পথ পরিক্রমা করে এগিয়ে চলেছে। যে জঙ্গি ঘাঁটি জওয়ানদের বীরত্ব কৃতিত্বকে সম্মান জানিয়ে বিশ্বের দুয়ারে তুলে ধরার জন্য আমাদের এই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমাদের মিছিলে তাদের এই কৃতিত্বকে সম্মান জানিয়ে, তাদের এই বীরত্বকে সম্মান জানিয়ে, তাদের এই ত্যাগ তিতিক্ষাকে সম্মান জানিয়ে আমাদের এই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে মথুরাপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই মিছিলে উপস্থিত আছেন ১ নম্বর পঞ্চায়েত সদস্য, দেশপ্রেমিক, দেশ হিতৈষী মানুষজনকে আমরা আমাদের এই মিছিলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মান জানিয়ে আমাদের মিছিল এগিয়ে চলেছে। এই মিছিলে আমরা আপামর মানুষজনকে আমরা জানাই যে আপনারা সম্মান জানান ভারতীয় সেনাবাহিনীর যে বীরত্ব। আমাদের ভারতবর্ষ এখনো সুরক্ষিত, জঙ্গিদের এখানে কোনো স্থান নেই, এটা যে বুঝিয়ে দিয়েছে ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ব্লক তৃণমূল কংগ্রেসের জনসাধারণকে আমরা জানাই সাদর আহ্বান, আপনারা পা মেলান, জওয়ানদের এই ত্যাগ, এই তিতিক্ষা, এই বীরত্বকে আপনারা সম্মান জানান এবং পা মিলিয়ে ভারত, অখণ্ড ভারতের জন্য আপনারা পা মেলান, যেখানে জঙ্গিদের কোনো স্থান নেই, জঙ্গিদের কোনো ধর্ম নেই, তারা শুধুই জঙ্গি, তারা শুধুই দেশকে ক্ষতি করার চেষ্টা